এটা একটু 180, ফৌজদারি কার্য 180 দ্বারা মনোযোগ দেন, এটা একটা উদাহরণ দিই। এটা উদাহরণটা এমন: চুরি হয়েছে ঢাকায়, চোরাই মাল উদ্ধার করছেন হচ্ছে চট্টগ্রাম থেকে। চুরি হয়েছে ঢাকায় কিন্তু মাল উদ্ধার করছেন চট্টগ্রাম। বুঝতে পারছেন বিষয়টা এরকম? তাও একটু পরে আমরা একটু ক্লিয়ার। তাহলে ফৌজদারি কার্য 180 ধারা আমরা দেখতে পাচ্ছি, অন্য অপরাধের সঙ্গে সম্পর্কের কারণে সংঘটিত অপরাধে বিচার স্থল, বিচারটা কোথায়, প্লেসটা হবে কোথায়, বিচার স্থলটা। রিলেশন অফ টু আদার অফেন্স, চুরি হয়েছে মাল পাইছে আরেক জায়গায়, রিলেশন অফেন্সের সাথে রিজনের যে রিলেশন টু আদার অফেন্সটা, মনোযোগ দেন। একটু খটকা লাগতে পারে অনেকে। বলছি অন্য অপরাধের সঙ্গে সম্পর্কের কারণে সংঘটিত অপরাধের বিচার স্থলটা কোথায় হবে। জাস্ট এগুলো হচ্ছে মূলত সেকশন গুলো হচ্ছে ট্রায়াল এবং ইনকোয়ারি, বিচারের এবং এক্তের স্থানটা কোথায়, জাস্ট এগুলো নির্ধারণ করছে, আর কোনো কিছু না। যখন কোনো কার্য বা অ্যাক্ট যেটা দেখলেন অন্য কোনো কার্যের সঙ্গে, অন্য একটা কার্যের সঙ্গে সম্পর্কিত হয়, হওয়ার কারণে অপরাধ বলে গণ্য হচ্ছে। অর্থাৎ আমি তাকে বাড়ি দিলাম, সে অন্য জায়গায় তাকে বাড়ি দেওয়ার সে মারা গেল। এই যে একটা কার্যের সাথে অন্য একটা কারণে বাড়ি দেওয়ার ফলে তো সে মারা গেছে, বাট অপরাধ বলে গণ্য হচ্ছে। আমি যে কাজটা করলাম সেই কার্যটি একটা অপরাধ, এবং অথবা কার্যকরী ব্যক্তি অপরাধ করার সক্ষম হলে সেটা অপরাধ হতো। অর্থাৎ আমি চুরি করছি, চুরি করার পরে আমি মালটা অন্য কোথাও রাখছি, যে রাখছে সেও তো দখল রাখার অপরাধ হচ্ছে। এখন প্রথমত অপরাধের অভিযোগ এমন আদালতে তদন্ত বিচার করা যেতে পারে, যেহেতু এখানে চুরি হয়েছে, চুরি হলে তো এই থানায় মামলা হবে, এটি স্বাভাবিক। 177 নিয়ম অনুযায়ী তো আপনার যার যার জুরিডিকশনে মামলা হবে, তাই নয় কি? আমরা তো তাই তো দেখলাম। বিচার হবে কিভাবে, কোন হবে, আদালত সরকার মনে করলে এটা আলাদা হিসাব। হ্যাঁ। তো এখানে যার স্থানীয় একটের মধ্যে দুই কার্যের যে কোনো একটা সংঘটিত হয়েছে, এই যে দুইটা কার্য, চুরি হয়েছে মাল পাইছে আরেক জায়গায়, অর্থাৎ দুইটা কার্যের যে কোনো একটা সংঘটিত, সে কোনো একটা আদালতে বিচার করতে পারবে। অর্থাৎ কিছু 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 অপরাধ আছে যেগুলো একটি অপরাধের সঙ্গে অন্য সম্পর্ক থাকে না, অপরাধ হিসেবে গণ্য হয়। মানে কিছু কিছু অপরাধ, যেমন অপরাধে প্ররোচনা দেওয়া, চোরাই মাল গ্রহণ করা, রিসিভ এন্ড স্টোলেন প্রপার্টি, যেটা আমরা প্যানেল গত করেছি, অবৈধ ব্যক্তিকে গোপন করা, কনসেলিং কিডন্যাপ পার্সন, এগুলো কিন্তু একটা সাধারণটা পুরো অপরাধে প্ররোচনা দেওয়া, চোরাই মাল গ্রহণ রাখা, অবৈধ ব্যক্তি গোপন রেখে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে বিচার শুধু সহায়ক অপরাধ সংঘটিত স্থানে নয়, বরং মূল অপরাধ সংঘটিত স্থানেও আদালত হতে পারে। এখন ওই এলাকা পাচ্ছে, ওই এলাকায় যদি মামলা হয়ে যায় কিন্তু সে এলাকা নিয়ে চলে যাচ্ছে, আর ওই এলাকায় পাচ্ছে এই এলাকায় ধরে মামলা দিয়ে দাও। মূলনীতি: সম্পর্কিত দুইটা অপরাধের যে কোনো একটি স্থানীয় একটিভুক্ত আদালত বিচার, যে কোনো দুইটা থাকবে। সম্পর্কিত দুইটি অপরাধের যে কোনো একটি স্থানীয় একটিভুক্ত আদালত বিচার হইতে পারে। আইনের উদাহরণটা কি? অ্যাবেটমেন্টের ক্ষেত্রে যে তিনটা বললাম। এ বি কে একটি অপরাধ করতে প্ররোচনা দিচ্ছে, এ বি কে অপরাধ প্ররোচনা দিচ্ছে, কিন্তু প্ররোচনা অ্যাবেটমেন্ট সংঘটিত এক্স এর এলাকায়। এ বি কে প্ররোচনা দিচ্ছে, ঠিক আছে। এখন প্ররোচনা অ্যাবেটমেন্ট সংঘটিত হয়েছে এক্স এর এলাকায়, মূল অপরাধ সংঘটিত হয়েছে ওয়ার এলাকায়। মানে দিছে এক জায়গায়, হয়েছে আর এক জায়গায়। প্ররোচনা দিচ্ছে এক্স এর এলাকায়, কিন্তু অপর সংঘটিত ওয়ার এলাকায়। তাহলে এখন উভয় তো আদালত হইতে পারে। যে প্ররোচনা অভিযোগের বিচার এক্স অথবা ওয়াই আদালতে করতে পারে, এটা আদালতের এখতিয়ার। আবার এই যে চোরাই মাল গ্রহণের ক্ষেত্রে দেখেন, মালামাল এক্স এর এলাকায় চুরি হয়েছে কিন্তু ওয়ার এলাকায় মাল গ্রহণ পাইছে, আমরা পাই না এরকম? আমরা তো মালাল উদ্ধার করি করি না? যে একশো চুরি হয়েছে একদম অন্য এলাকায় মাল পাইতে পারি না, আমরা অভিযান চালাই না, রিকুইজিশন নিয়ে মালাল উদ্ধার করি না? যেমন আমি বগুড়া থাকতে মালাল পেলাম, সেই হচ্ছে আপনার ইয়া থেকে, রংপুর গিয়ে মডার্ন এলাকা থেকে উদ্ধার করলাম। তাহলে চুরাই মাল গ্রহণ করা অপরাধে এক্স অথবা ওয়াই আদালতে বিচার হতে পারে, করতে পারে। এখন কনসেলিং কিডন্যাপ পার্সনের ক্ষেত্রে অপহৃত ব্যক্তি গোপন রাখার ক্ষেত্রে কি হতে পারে? অপহরণ হয়েছে এক্স এলাকায়, গোপন রাখছে ওয়ার এলাকায়, এরকম হয়, রাখতে পারে। তাহলে এক্স অথবা ওয়াই আদালতে এই জন্যই যে জুরি 177টা বেশি ফলো করে, 177টা সেটা বেশি অনুসৃত হয়। তাহলে 179 180 পার্থক্যটা কি? 179 হচ্ছে কারণ ফলাফল কাজ, 179টা হচ্ছে আমরা যেটা কাজ এক, আর ফলাফল কনসিকুয়েন্স থাকে। কিন্তু এটা হচ্ছে ভিন্ন স্থানে মূল অপরাধ সম্পর্কে ভিন্ন স্থানে হতে পারে। যে আমি অপহরণ করে অন্য জায়গায় রাখছি, অপহরণ হয়েছে এক জায়গায় কিন্তু তাকে পাওয়া গেছে আরেক জায়গায়। আমি মাল চুরি করছি এক জায়গায় কিন্তু মাল রাখছি আরেক জায়গায়, কিন্তু আমি তাকে প্ররোচনা দিছি, কিন্তু সে প্ররোচনা যে এলাকায় আছে অপারেট হয়েছে অন্য এলাকায়, অপারেটের সঙ্গে হয়েছে। এই যে ভিন্ন স্থানে মূল অপসংখ্য সঙ্গে ভিন্ন স্থানে, তাহলে অ্যাক্ট এবং কনসিকুয়েন্স, এবং এখানে রিলেটেড অফেন্স থাকবে, প্রিন্সিপাল অফেন্স থাকে, রিলেটেড অফেন্স থাকবে। আচ্ছা, উদাহরণ: আঘাতের ক্ষেত্রে বলছে ঢাকা, মৃত্যু চট্টগ্রাম। আর চুরি ঢাকায়, চোরামাল চট্টগ্রাম ঘটছে। উদাহরণ দিচ্ছি, আঘাত করছে ঢাকায় কিন্তু মৃত্যু হয়েছে চট্টগ্রাম। অ্যাক্ট হয়েছে আঘাত করছে ঢাকায় কিন্তু মৃত্যু, এটা হচ্ছে আমরা 179 গেলাম। আর 180 চুরি হয়েছে ঢাকায়, চোরামাল গ্রহণ করছে চট্টগ্রাম। এই যে এটা হলো 180। তো 180 কোন ধরনের অপরাধ বিচার স্থল নির্ধারণ করবে? অন্য অপরাধের সঙ্গে সম্পর্কিত অপরাধ। অ্যাবেটমেন্ট এর বিচার কোথায় হবে?
কোথায় হবে? প্ররোচন স্থান, মূল অপরাধের স্থান। প্ররোচনের যে স্থানটা দিচ্ছে যেখান থেকে, সেই মূল অপরাধের স্থান থেকেই হবে, কোনো সমস্যা নেই। যেমন আমি কয়েকদিন আগে একটা পাইলাম, দেখলাম যে আমাদের পুলিশ সদস্য সেদিন বল মোবাইলে তাকে থ্রেড দিছে, দেখে তাকে 109 সেটা অ্যাড করাই দেওয়া হয়েছে। তাহলে দিছে। এখন কথা হচ্ছে, সে থ্রেড দিছে হচ্ছে ঢাকা থেকে, মামলা হয়েছে হচ্ছে তার ফরিদপুর থেকে। তা ফরিদপুর থেকে সে ঢাকায় সে জিডিমিডি সব দেখাইছে আমি এখানে ছিলাম, কিন্তু ফোনে তো কথা বলছে। কিন্তু ওখান থেকে সে থ্রেড দিছে, সে অপরাধটা হয়েছে ফরিদপুরে। তাহলে মামলাটা কোথায় হয়েছে? ফরিদপুর হয়েছে। ফরিদপুর আদালতে বিচার চলে। ক্লিয়ার? এই হলো মোটামুটি কথা, আর কিছু না। কার্যবিধি আমরা আগাবো না। কার্যবিধি একটু এই সেকশন গুলো একটু ব্যতিক্রম, এই জন্য আগাবো না। তাহলে আমরা 4টা সেশন করছি। এখন একজন বলেন, এই 4টা 177, 78, 79, 80 কে ডেসক্রিপশন কে বুঝতে পারছেন?